হ্যালো বন্ধু, তোমরা দেখছো কালকে পরীক্ষায় এসেছি মুর্শিদাবাদ। বিরানগর গ্রাম, হ্যাঁ গ্রামটা খুব ভালো লেগেছে। বেশ কিছু জায়গা ঘুরেছি, এখন সম্পূর্ণ ঘোরা হয়নি। যে আমরা ঘুরতে পেরেছি, এখন অনেক জায়গা ঘুরবো আমরা। আমাদের সঙ্গে থাকবে দেখবো, ঠিক আছে। এই ঘুরতে আমার একটা নতুন ফান্ডের সঙ্গে পরিচয় হয়ে যাচ্ছে। সেই ফান্ডের নাম হচ্ছে বিদ্যাসাগর। সেই ফান্ডে বাড়িতে আমরা এসেছি, এসে আমি যা দেখলাম সত্যি করে খুব ভালো লাগলো, মানে গর্বের বিষয় আর কি। এই দলের ছেলে এই গ্রামে বাস করে, অথচ এর যে এত প্রতিভা, একটু দেখাবো এদিকে। নিজের হাতে লেখা, নিজের হাতে নাটক করা, যাত্রা করা, এখন সব তারই, এটাও দেখাও দেখছো। এবং সেই ধরনের আরও অনেক অনেক অভিনয়, নাটক, যাত্রা কিন্তু ওর মধ্যে আছে, ঠিক আছে। এবার তোমরা নিজের মুখে শুনে নাও আমার ভাঙ্গে বিদ্যাসাগরের মুখ থেকে তার মধ্যে কী কী প্রতিভা আছে। তুমি একটু বলে দাও, তুমি কী কী বিষয়ে হাই বন্ধুরা, আমি ছোটো থেকেই গান বাজনা করি, আর গান বাজনার মধ্যেই আমি যুক্ত আছি। তো ইদানিং আমি ছোটো থেকে কবিতা লিখতাম। তো কবিতা লিখতে লিখতে হঠাৎ আমার মাথায় একটা চিন্তা এলো যে কবিতা যখন লিখতে পারছি তাহলে নাটক যাত্রা অবশ্যই লিখতে পারবো। তাই মা সরস্বতীর কৃপায় আমি 3-4টে যাত্রা নাটক লিখেছি এবং আমি মঞ্চস্থ করেছি আমাদের গ্রামের ছোটো ছোটো ক্ষুদে শিল্পীদেরকে নিয়ে। আমি আমার এই গ্রামে বিড়ালা গ্রামে নাটক যাত্রা করেছি, এটা তার প্রমাণ। প্রথমে করেছিলাম লকডাউনে বিয়ে, তারপরে করেছিলাম লকডাউনের পরে নতুন বৌমা এলো ঘরে, আর এবারই করলাম তুই কি আমার সে মা। তো দুটো দাদা ভাই এখানে এসেছে, আমার মা বাবু এসেছে আমার বাড়ি, খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, মানে এত খুশি যে আমি বলে বোঝাতে পারবো না। সত্যি আমি খুব ভাগ্য করেছিলাম বলে এরকম লোক বা এরকম মানুষ আমার বাড়ি এসেছে। হ্যাঁ, তার চরণধুলি আমার বাড়িতে পড়েছে। আমি খুশি, খুব খুশি। যাক বন্ধু, তোমরা দেখছো, সত্যিকার আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, ঠিক আছে। গ্রামের মধ্যে যে এই ধরনের প্রতিভাবান ছেলে আছে এখন অবধি, সেটা আমার কিন্তু জানা ছিল না। আজকে এসে কিন্তু আমি সেটা পুরো বুঝতে পারলাম বা অনুভব করতে পারলাম, ঠিক আছে। এবার এই যে আমাদের আরও 3টে ভাগ্নে আমাদের সঙ্গে এসছে, একবার দেখে নাও এবং তাদের মুখ থেকে একটু শুনে নাও বিদ্যাসাগরের বিষয়ে কিছু দেখিয়ে দাও। কালকে আমরা এসেছি সুদীপদার বাড়িতে, প্রায় ঢুকেছি 5:30 পৌনে 6টা, সন্ধ্যা লেগে গেছিলো। তো গ্রামটা তো অবশ্য খুব সুন্দর, কিন্তু আজকে যে বিদ্যাসাগরে যে বাড়ি এলাম, মানে সম্পর্কে কাকা দাদা যে কোনো একটা বললেই হলো, তাই তো সুদীপ তো যেমন কাকা কাকা করছে, আমারও কাকা কাকাই করছে। সত্যি কথা যেটা মামা বললো, আমার তার কিছু বলার দরকারই পড়ে না, যে হারে মামা বলে দিল, যে হারে কাকা বললো। সত্যি কথা খুব ভালো লাগলো। আর যে মামা বললো না যে এত সুন্দর, যে মানে গ্রামে যে একটা প্রতিভা লুকিয়ে আছে, এইগুলো কিন্তু এখন সেগুলো চলেই গেছে, উঠেই গেছে। একমাত্র বড় বড় শহরের মধ্যেই এইগুলো দেখা যায়, কিন্তু যে গ্রামের মধ্যে যে একটা প্রতিভা, একটা ট্যালেন্টের উপরে একটা যে লুকিয়ে আছে বা ধরে রেখে দিয়েছে, এইটাই অনেক মানে ব্যাপার। তো খুব খুব ভালো লাগলো আজকে এসে, বাড়িতে এসে, গ্রামে এসে। আরও তো আছি আজকে দিনটা, যতটা পারবো আছি টাইমটা দেবো। এখানে নদীর পাড় আছে, আরও আরও জায়গা আছে, খুব সুন্দর জায়গা আছে। তো ঘুরবো। কী বলবে? কি বলার আগে আমি দাদাভাইকে ডেকে নেবো বা কাকাকে ডেকে নেবো। একটা পুকুর দেখে যখন তার গভীরতা মাপা যায় না, এরকম এই মানুষটাকে দেখে তার যে এত গুণ আছে সেটা বোঝা যায় না। তাই এই মানুষের এত গুণ মামা বাবু বললো, সেটা থেকে আমরা অনেক অনেক খুশি হয়েছি। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনার মধ্যে যে এত প্রতিভা লুকিয়ে আছে, আপনি আরও সামনের দিকে এগিয়ে যান, অনেক নাম কামান, এটাই আমার চাওয়া। আমি আমি একটাই অনুরোধ করবো যে আমি টাকা পয়সা চাই না কারোর কাছে, শুধু আশীর্বাদ। হ্যাঁ, মানে আমি আশীর্বাদটুকু পেলে পরে আমি ভগবানের অবশ্যই দেখা পাবো এবং সেই জায়গায়, আসল জায়গায় পৌঁছে যেতে পারবো এবং আমাকে সবাই চিনুক, জানুক, আমি এইটাই চাই। আর গ্রামের ছেলে মেয়েদেরকে আমি যেভাবে শেখাই সেভাবে শিখে, হ্যাঁ, গান বাজনাই আমার কাজ। আর পেটের জন্য তো অন্যান্য কাজ করতে হয়। হ্যাঁ, তো বেশ খুব ভালো লাগছে। টাটা, বাই বাই, ভালো থেকো।
হ্যাঁ টাটা বাই বাই, আবার পরের ভিডিও দেখা হবে। আবার দেখা হবে। তোমরা আমার সঙ্গে থেকো, ঠিক আছে? আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে